গ্লোবাল যে শো এই মুহূর্তে রাত ৮টায়, সেখানে আপনাকে কয়েক কোটি মানুষ দেখছে, কিন্তু আমি কোটি শব্দটা বলছি, আপনার প্রত্যেকটা শব্দ কিন্তু রেকর্ডেড হচ্ছে। আপনি দায়িত্ব নিয়ে এখানে বলছেন যে প্রত্যেক মৌলবাদী এবং যারা মূর্তি ভাঙছে তাদের গ্রেপ্তার করবেন, পরে যদি না করেন তখন কিন্তু আমরাই চেপে ধরবো আপনাকে। না না, আমরা অ্যারেস্ট করছি তো, আপনি মূর্তি ভাঙবেন কেন? এটা তো একটা ভয়ানক রকমের একটা ক্রাইম। না, আপনাদের মুখে এই কথাগুলো বলছেন আর পেছনে গজওয়াতুল হিন্দের কথা বলা হচ্ছে। এই গজওয়াতুল হিন্দ, গজওয়া হিন্দ, এগুলো আবার কি কনসেপ্ট? ভারত দখল করে নেবে। রুহুল রিজভির মতন এত বয়স্ক পলিটিশিয়ান অখণ্ড ভারতের কথা বলে। অখণ্ড ভারত তো ছিল, গজওয়াতুল হিন্দ তো নেই। অখণ্ড ভারতের কথা বলে, অনেক কিছু বলে। আপনারাও তো অখণ্ড ভারতেরই অংশ ছিলেন, ক্লাস নাগরিক হিসেবে বলে। আপনাদের পলিটিশিয়ান আমাদেরকে টার্মাইট বলেছেন, এগুলো অনেক অনেক। কি আমাদের পলিটিশিয়ান এত সিনিয়র? রুহুল সাহেব, আমি বারবার জিজ্ঞেস করেছিলাম যে আপনি বলুন এই কথাগুলো। রুহুল সাহেব বলছেন বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবেন। আমি জানি না বিএনপির এখন এত ক্ষমতা কোথা থেকে চলে এলো, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবেন, আর আপনি নিজেও হাসছেন। দেখুন, মানে এই আমি তো বিএনপি কে রিপ্রেজেন্ট করি না, আমি রিপ্রেজেন্ট করি ইন্টারিম গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছেন। আপনি গোটা দেশটাকে রিপ্রেজেন্ট করছেন। আপনি গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজারের অফিসের প্রেস সেক্রেটারি, ওনার প্রেস সেক্রেটারি। আচ্ছা, মাহফুজ আলমের যে স্বপ্ন নতুন করে মানচিত্র তৈরি করা, উনি তো একদম মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি, তার কথা কি বলবেন? মানে প্লিজ বলবেন না, নো কমেন্টস। উনি ক্লারিফিকেশন দিয়েছেন, আপনারা ওনার ফেসবুকটা ঠিকমতো ফলো করেন না। না, আমি তো অনুরোধ করব মাহফুজ আলম থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টা হোক না, 1-to-1 একটা খোলামেলা আলোচনা হোক না। রিপাবলিক বাংলায় ময়ূক থাকবে, আপনারা থাকবেন। আমরা চাই, দেখুন খুব স্পেসিফিক্যালি একটা পয়েন্ট, আমরা চাই আমাদের পাশের দেশ যেন কোনোভাবে টেরর হারভার্ড না করে। আপনাদের দেশে আইএসআই থেকে শুরু করে, জঙ্গি থেকে শুরু করে সবাই ঘোরাফেরা করছে বলে বলা হচ্ছে। আমি আপনার প্রস্তাব নিয়ে আপনাকেই বলছি, ঢাকা এসে করেন না, ওপেন এয়ারে করেন। আপনার তো অনেক ভক্ত শ্রোতা আছে সারা পৃথিবীতে, আমার প্রচুর ভালোবাসার লোকও ওখানে আছে যারা আপনাদের অফিসেরই খবর দেয়, সূত্র যাকে বলে স্যার। কিন্তু স্যার, প্রশ্নগুলো শুনুন। আমি যেগুলো মোহাম্মদ ইউনূস সাহেবকে, আপনি দয়া করে মোহাম্মদ ইউনূস সাহেবকে প্লিজ বলবেন এই প্রশ্নের উত্তরগুলো দিতে। মানে এগুলো বাংলার মানুষ জবাব চায়। আমি পিসিআরকে বলবো, জিপ ক্যামেরায় যদি দেখানো যায়, জবাব চায় ইউনূস, বাংলার মানুষ জবাব চায়। এর উত্তরগুলো যদি একবার একটু আপনি দিয়ে দেন। আমি প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি এই মুহূর্তে। দেখুন এই মুহূর্তে যে প্রশ্নগুলো, এবং ততক্ষণে আপনার নেটে আমরা ফিরিয়ে আনবো। এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস জবাব দিতে হবে, আইএসআই এর সঙ্গে কোনো বৈঠক সরকারি মিলিটারির অফিসারদের বাংলাদেশে হয়েছে কিনা। আমাদের কাছে খবর আছে, সূত্রের খবর হয়েছে। আইএসআই সেন্টার কি খোলা হচ্ছে কিনা চট্টগ্রামে, একদম কোভার্ট অপারেশন করে। এই উত্তরগুলো প্লিজ আপনারা দিন। বাংলাদেশকে ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হচ্ছে কিনা, এটা মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে প্রেস সচিব আছেন, প্লিজ উত্তর দিন। বাংলাদেশে পাক গুপ্তচর ঘোরাফেরা করছে কিনা আইএসআই, কারণ এদের সাথে আমাদের সরাসরি শত্রুতা। ব্রাহ্মণবাড়িয়ায় জিহাদি ক্যাম্প চলছে কিনা। এই 5টা প্রশ্নের উত্তর যদি আপনি দেন শফিকুল সাহেব, প্লিজ দিন। এগুলো তো বেশিরভাগই হাস্যকরই। মানে আইএসআই নেই, আপনারা বলতে পারেন আইএসআই এজেন্ট আপনাদের বাংলাদেশে ঘুরছে না, এটা আপনারা বলতে পারেন না। আপনারা তো দেখতেন, এটা তো শুনতেন। আপনাদের তো পুরো বাংলাদেশে আপনাদের প্রচুর শুভানুদ্দী আছে। আপনারা আমরা কি করছি সেটা আপনি মুখ পর্যন্ত জানছেন, তাহলে তো আপনাদের এটা জানার কথা। আমরা কোনো বাংলাদেশকে কোনো ফরেন এজেন্সি কারো এটা প্লেগ্রাউন্ড হওয়ার মতো প্রশ্নই উঠে না। তাকে এটা কোনো ধরনের কোনো ইয়ে না, এটা রই হোক আর আইএসআই হোক, কারো এটা ইয়ে না। বাংলাদেশের লোকরা থাকবে। সব তো বুঝলাম, কিন্তু আইনজীবী কেন দাঁড়াতে পারছে না চিন্ময় কৃষ্ণ প্রভু রয়ে? চিন্ময় কৃষ্ণ প্রভু কি সনাতনী সংখ্যালঘু নয়? মানে ইসকন, যে ইসকন সারা পৃথিবীতে সবচেয়ে বড় ওয়েলফেয়ার অপারেশনস করে, সেখানে ইসকনকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে, আপনারা কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না, চুপ করে আছেন। আমি বারবার স্টেটমেন্ট দিয়েছি, এটা আপনার ভুল জানা, আপনি জানেন না। প্লিজ ক্ল্যারিফাই করুন বাংলাদেশ সরকারের এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্টটা কি, একটু স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করে দিন, তাহলে আমরা আবার বুঝতে পারবো। না, আমরা বলেছি ইসকন বাংলাদেশে আমাদের কোনো প্ল্যান নাই ইসকনকে ব্যান করার। আর চিন্ময় কৃষ্ণর যে বিষয়টা, সেটা একটা ল অ্যান্ড অর্ডার বিষয়, সেটা অবশ্যই তাকে আমরা বলেছি উনি ফেয়ার ট্রায়াল পাবেন, আপনি দেখবেন। কবে হবে ফেয়ার ট্রায়াল? অবশ্যই হবে, মানে অবশ্যই হবে। তার ডেট থাকে, মানে এরকম ভাবে একজন সাধু সন্ত তাদেরকে মানে মেসেজটা কি দিচ্ছেন? দেখুন, আপনারা ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপ কান্ট্রি হলে সবচেয়ে আনন্দ যারা পাবে তারা ভারত।
আপনারা সেটা না হয়ে আপনারা ক্রমশ পেছনের দিকে এগিয়ে গেলে তো আমাদেরও খারাপ লাগবে। মানে আপনাদেরকে স্টোরকে অ্যারেস্ট হতে আমরা পিছিয়ে পড়লাম না, কি আপনি এটা অনেকগুলো কারণে। এক হচ্ছে বারবার অভিযোগ করা হচ্ছে আইএসআই তাদের নির্দিষ্ট প্লেগ্রাউন্ড হিসাবে ব্যবহার করছে বাংলাদেশকে এই মুহূর্তে। আপনাদের এই মুহূর্তে ব্রাহ্মণবেড়িয়া থেকে শুরু করে বর্ডারিং এরিয়াতে বিভিন্ন মৌলবাদী এবং জেহাদি এলিমেন্ট যারা রয়েছে তারা ক্যাম্প করে রয়েছেন। আরাকান সেনা, সেটা একটা বড় সমস্যা। আরাকান সেনা যে কোনো মুহূর্তে ঢুকে পড়তে পারে, তা নিয়ে আপনাদের কি প্রিভেনশন? আপনাদের সেনা কি প্রস্তুত? অবশ্যই আমরা কাউকে বাংলাদেশের টেরিটরি ইউজ করতে দিব না, এবং আমরা দিচ্ছিও না। তারা তো ক্রমশ টেকনাফের দিকে তো চলে আসছে ক্রমশ। আমাদের স্পষ্ট অবস্থান আমরা সবাইকে জানিয়েছি, এটা কেউ বাংলাদেশকে ইউজ করে কোথাও কোনো ধরনের কোনো সন্ত্রাসী কাজকর্ম করতে পারবে না, এটা আমাদের একদম দৃঢ় অবস্থান। আচ্ছা শফিকুল সাহেব, একটা জিনিস তো মানে আপনি তো সংবেদনশীল, এত বছরের সাংবাদিক, এখন গোটা বাংলাদেশের মতন একটা দেশের কমপ্লিকেটেড সময় আপনি এই মুহূর্তের সবচেয়ে কঠিন ব্যাটিং অর্ডারে নেমেছেন। মানে আপনার প্রতিদিন ব্যাট করতে হয় শোয়েব আখতার থেকে শুরু করে বিভিন্ন বড় বড় বোলারদের বিরুদ্ধে। বাংলাদেশ তো ভারত ছাড়া মানে পারবে না, এটা বাস্তব। তাহলেও বাংলাদেশ কেন এরকম ভারত বিরোধিতা করছে? বাংলাদেশ তো ভারত ছাড়া মানে টিকতে পারবে না, এটা তো বাস্তব। আমাদের সবচেয়ে বড় যে কোলাবোরেটর সেটা বাংলাদেশ, এটা তো বাস্তব, আপনিও মানেন। তাহলে এই ম্যাডনেসটা, এই এই ভয়ঙ্কর রকম এই ভারত বিরোধিতাটা কেন আপনারা জিইয়ে রাখছেন? এটা আপনাদের নিউজ পেপারগুলোতেই উত্তরগুলো আছে, বা আপনার 15টা বছর বাংলাদেশের মানুষ কি চায় আপনাদের জনগণ, আপনাদের নিউজ পেপারগুলো এগুলো দেখেনি। তারা পুরোপুরি হাসিনা বন্দনায় ছিল। আমরা এবছরও শফিকুল সাহেব, এবছরও 150 কোটি টাকা আমাদের বাজেটে, পরশুদিন বাজেট বরাদ্দ হলো 150 কোটি টাকা ভারত বাংলাদেশকে দিল। কি বলছেন? কোনো অনারই ছিল না। কি বলছেন? শেখ হাসিনাকে তাহলে 150 কোটি টাকা প্রতি বছর দেওয়া হতো। বাংলাদেশের মানুষের জন্য প্রতি বছর ভারতবর্ষ 150 কোটি টাকা দিচ্ছে, এই পরিস্থিতিতেও দিয়েছে, 1 টাকাও কমায়নি। চাল দিচ্ছে ফ্রিতে, বিভিন্ন সময় টাকা দিয়ে বিভিন্ন চাল ডাল সবকিছু আসছে, কনসাইনমেন্ট যাচ্ছে। কি বলছেন আপনারা? মেডিকেল ভিসার সবচেয়ে আমরা না, আমাদের অবস্থা স্পষ্ট। আমরা ভারতের সাথে সমতা, ন্যায্যতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক চাই, এবং আমরা চাই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক আরো উত্তরোত্তর ভালো হোক। এটা এমন একটা বলিষ্ঠ জায়গা, সেটা তো করতে হবে যদি আপনারা জঙ্গিবাদকে প্রশ্রয় না দেন। বারবার বলা হচ্ছে, আপনি কিভাবে দেখলেন আমরা জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছি? আমি বলছি, লজিকটা বলছি। ভারতকে যারা টুকরো টুকরো করার কথা বলছে, তাদের একেবারে টপ বস মাথা জর্জ সোরোসের ছেলের সাথে, অ্যালেক্স সোরোসের সাথে মোহাম্মদ ইউনুসের মিটিং চলছে, সেই ছবি তারা গর্বের সাথে দিচ্ছেন। এই ডিপ স্টেট, আমেরিকান ডিপ স্টেট নিয়ে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইলন মাস্ক থেকে শুরু করে আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই বলছেন। আপনারা তাদেরকে জামাই আদর করে নিয়ে আসছেন, আমরা কথা বলবো না? আপনি ওপেন সোসাইটি ফাউন্ডেশনের উনি চেয়ারম্যান, উনি আসছিলেন। ওপেন সোসাইটি ফাউন্ডেশন পৃথিবীর প্রচুর দেশে তারা কাজ করে, দেশ ভাঙার কাজেও তারা ব্যবহৃত হয় বলে বলেন। আপনি কি জানছেন আর আমি কি জানছি, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি যেভাবে দেখছেন আমরা সেভাবে দেখি। আমাকে একটা ভালো ভালো কাজ গ্লোবালি করছে। জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলার, আমার ইস্যু না।